إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1442 হিজরি সনের 22 মুহররম তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার এবং খুতবায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, খুতবার শুরুতে আমি আমার নিজেকে এবং আপনাদেরকে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার ব্যাপারে ওসিয়ত করছি। যেই ওসিয়তটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো খুতবা, যে কোনো নসিহত, যে কোনো আলোচনার শুরুতেই তাকওয়ার নসিহত করতেন। কারণ তাকওয়াই মানুষের মর্যাদা নির্ধারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো সম্পদ, কোনো সৌন্দর্য, কোনো ক্ষমতা, কোনো প্রভাব প্রতিপত্তি দিয়ে সম্মান মর্যাদা নির্ধারিত হয় না। একমাত্র সম্মান মর্যাদা নির্ধারণের মাপকাঠি তাকওয়া। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতে স্পষ্ট করে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে যে যত বেশি তাকওয়াবান সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সম্মানিত। এই জন্য আমরা প্রথমেই আমি আমার নিজেকে এবং আপনাদেরকে তাকওয়ার নসিহত করছি। সলাতের সাথে সম্পর্ক নাই, দ্বীনের সাথে সম্পর্ক নাই, তারাও নিজেকে পাক্কা মুমিন মনে করে থাকেন।
কারণ ইমান ভেঙে যেতে পারে, ইমান চলে যেতে পারে, এটা তো কারো মাথায় ধারণাই নাই। যেহেতু মুসলিমের ঘরে হয়েছি, ইমান তো ঢুকছে, এটা আর কোনোদিন বের হওয়ার মতো জিনিস না, ধারণাটা এরকম। এই জন্য ইমান ভেঙে যেতে পারে এই ধারণাটা না থাকার কারণে অসংখ্য শিরক আমাদের আকীদার ভিতরে, আমলের ভিতরে ঢুকে পড়েছে। কিন্তু শিরিক সম্পর্কে উদাসীন, তাওহীদের জ্ঞান সম্পর্কে উদাসীন, ইবাদত সম্পর্কে উদাসীন, সুন্নত সম্পর্কে উদাসীন, বেদাত সম্পর্কে উদাসীন। এগুলোর উদাসীনতার মূল কারণ আমার ঈমান চলে যেতে পারে। ঈমান ঠিক রাখার জন্য এই জিনিসগুলো দরকার, এই অনুভূতি, এই চিন্তা চেতনাই আমাদের মধ্যে হারিয়ে গেছে। এই জন্য এই বিষয়গুলো বেশি বেশি আলোচনা করা দরকার, বেশি বেশি জানা দরকার, বোঝা দরকার। এই জন্য আমরা চেষ্টা করি এই ঈমান এবং ইসলাম ভঙ্গের কারণগুলো বেশি বেশি করে আলোচনা করার। কারণ এগুলো এই দেশের জন্য, এগুলো আবার অনেক দেশের জন্য সাধারণ বিষয়। যেমন আরব বিশ্বের একটা ছোট্ট শিশুও জানে যে ঈমান ভঙ্গের কারণ। তাদেরকে জিজ্ঞাসা করলে যে নাওয়াকিদুল ইসলাম কয়টি, তারা একটা শিশু উত্তর দিবে নাওয়াকিদুল ইসলাম আশারা, যে ইসলাম ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ 10টি। এটা তাদের শিশুদেরও মুখস্থ থাকে, কিন্তু আমাদের দেশে আলেমদেরই মুখস্থ নেই, সাধারণ জনগণ তো দূরের কথা। এবং এক একজন 30 বছর, 40 বছর, 50 বছর ধরে ঈমানের মেহনত করতেছে। জিজ্ঞাসা করলে ভাই কি করেন, কয় ঈমানের মেহনত করতেছে। কিন্তু ঈমানের মেহনত 30-40 বছর হয়ে গেছে, তাকেও যদি জিজ্ঞাসা করি যে ভাই ঈমান ভঙ্গের কারণ কয়টি, এই 30-40 বছরে উনি এখনো ঈমান ভঙ্গের কারণ শুনেই নেই। ঈমান ভঙ্গের কারণ না জানার কারণে তিনি মসজিদে দাঁড়িয়ে নামাজের পরে দাওয়াত দিচ্ছেন, ইনশাআল্লাহ বাকি নামাজ বাদ ঈমান আমলের বয়ান হবে, আমরা বসি, বহুত বহুত ফায়দা হবে। আবার মসজিদ থেকে বের হয়ে ওই মানুষটাই, একই মানুষটাই মানুষকে ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে দাওয়াত দিচ্ছে। মসজিদের ভিতরে ঈমান আমলের দাওয়াত দিল, মসজিদ থেকে বের হয়ে ধর্ম নিরপেক্ষতাবাদের দাওয়াত দিচ্ছে, সমাজতন্ত্রের দাওয়াত দিচ্ছে, জাতীয়তাবাদের দাওয়াত দিচ্ছে, বিভিন্ন কুফরি মতবাদের দাওয়াত দিচ্ছে মসজিদের থেকে বের হওয়ার পরে, এবং ওই কুফরি মতবাদের নেতৃত্ব দিচ্ছে। মসজিদের বাহিরে গিয়ে কুফরি মতবাদের বড় দায়ী, আবার মসজিদে ঢুকে ঈমান আমলের মেহনতেরও বড় দায়ী। তাহলে একই ব্যক্তি মানুষকে কুফরের দিকেও ডাকে, ঈমানের দিকেও ডাকে। কারণ কি? কারণ এই লোক 40 বছর মেহনত করছে, ঈমান বুঝে নাই, না বুঝে মেহনত করতেছে। যেমন আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে এদের দৃষ্টান্ত হলো ওই গাধার মতো, ইয়াহমিলু আসফারা, যে গাধা পিঠের উপরে কত কিছু বহন করে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়, কিন্তু কি নিয়ে যাচ্ছে সেটাই জানে না। অনেক দামি জিনিসও নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের জিনিস নিয়ে যাচ্ছে, কিন্তু সে জানে না, বুঝে না তার পিঠে কি। এই জন্য না বুঝে ঈমানের মেহনত করার ফল হইল এটা, যে মসজিদের ভিতরে ঈমান আমলের দাওয়াত, মসজিদের বাহিরে গেলে কুফরির দাওয়াত। এর কারণ যে ওই কুফরি করলে তার যে ঈমান ভেঙে যাবে, এটা তো সে জানে না। এ মনে করে এটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয়, ঈমান আলাদা বিষয়, আর বাহিরে গেলে আমার এগুলো আলাদা বিষয়, এগুলো দুনিয়াবি বিষয়, এটা আখিরাতের বিষয়। সে এইভাবে ভাগ করে নিচ্ছে, দুই ভাগে ভাগ করে নিচ্ছে। ঈমানটা যে ভাগ করা যায় না, এইটা সে বুঝতে পারে না। ঈমানটা এমন এক জিনিস, এটাকে শরীর থেকে আলাদা করা যায় না, মন থেকে আলাদা করা যায় না, কাল্প থেকে আলাদা করা যায় না, আমল থেকে আলাদা করা যায় না। এটা টয়লেটে গেলেও ঈমানটা সাথে নিয়ে যাইতে হয়। টয়লেটে গেলে ঈমান নেওয়া লাগে না। যদি বলেন যে টয়লেট নাপাক জিনিস, এখানে ঈমানের দরকার নাই, ঈমানটা একটু বাইরে রেখে যাই, কিছুক্ষণের জন্য এটা বাইরে থাকুক, আমি ঈমানবিহীন টয়লেটে ঢুকি, ঈমানটা বাইরে ফেরত আসলে থাকবে? থাকবে না। টয়লেটে ঢুকার সময়ও ঈমানের চাহিদা, অনেকগুলো সুন্নত এখানে টয়লেটের ভিতরেই আছে। ঢোকার সময় কোন পা দিতে হবে, এখানে ঈমানের দাবি আছে। কোন দিকে ফিরে বসতে হবে, দাঁড়াইতে হবে না বসতে হবে, কোন দিকে পিছনে দেওয়া যাবে না, ডান হাত দিয়ে পরিষ্কার করবে না বাম হাত দিয়ে পরিষ্কার করবে, অনেকগুলো বিধিবিধান এখানে ঈমানের সাথে জড়িত।
তাহলে টয়লেটে গেলেও ইমান বাহিরে রাখা যায় না, ঘুমাইতে গেলেও ইমান বাহিরে রাখা যায় না। অর্থাৎ সার্বক্ষণিক ইমান সাথে রাখতে হয়। ইমান থেকে বিচ্ছিন্ন করা যায় না কোনো জিনিস। বিচ্ছিন্ন হইলে সে আজীবনের জন্য পুরো বিচ্ছিন্ন হয়ে যায়। আবার পুনরায় তওবা করে ফিরে না আসা পর্যন্ত তার আর ইমান ফেরত আসে না। কিন্তু এই জ্ঞানটাই তার মধ্যে এখনো আসে নাই। সে মনে করে নিছে ইমান এক জিনিস, আবার এগুলো দুনিয়া বিভিন্ন জিনিস, এগুলো আমার ইচ্ছা মতো করতে পারে, কোনো অসুবিধা নেই। আবার ইমানের মেহনত মসজিদে গেলে তাও করতে পারে, কোনো অসুবিধা নেই। সম্মানিত ভাই ও বোনেরা, আমি যে বিষয়টি বলতেছিলাম যে এটা হলো ইমান ভঙ্গের কারণ, বা ইমান যে বিনষ্ট হইতে পারে এই ধারণাটা না থাকা।